আজকে হচ্ছে বুধবার 14ই আগস্ট, আর কালকে তো স্বাধীনতা দিবস, একটা স্পেশাল ডে। যাই হোক, আজ সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে পুজো হয়ে গেছে, ঠাকুরদের ফুলটা দেওয়া বাকি আছে, ছাদ থেকে ফুল তুলে আনলাম। হ্যাঁ, চান হয়ে গেছে। আর মেয়ের আজকে কলেজ যাওয়া আছে, সম্রাটও বেরিয়ে গেছে। তা যাই হোক, আজকে জলখাবারটা আজকে একটু বাইরে থেকে কিনেই হবে মনে হচ্ছে। সম্রাট বলে গেল যে আজকে ও কি পরোটা খায়, মানে পরোটা বা কচুরি যাই হোক কিনে আনবে। আর আমি এই মানে চান টান হয়ে গেছে, এবার পুজোটা শেষ করে নিয়ে ওপরে যাব। আর এখনও চা খাওয়া হয়নি, চা খাবো। চা খেয়ে তারপর আবার দুপুরবেলায় কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা আজকের দিনটা এইভাবেই শুরু করলাম, ঘরের ভেতর থেকেই। আজকে ছাদ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি, ভাবলাম তোমাদের দেখাবো, কিন্তু আর দেখানো হয়নি, তাড়াহুড়োর মাঝখানে নিয়ে চলে এসেছি। তা ফুলগুলো সাজিয়ে নিয়ে তোমাদের দেখাবো। তাহলে এবার চা খেয়ে নিই, চা খেয়ে নিয়ে পুজো করে নিয়ে তারপর আবার আসছি। আর এই দেখো কত ফুল তুলে নিয়ে এসেছি, দেখো ছাদ থেকে অনেক ফুল ফুটেছে, একটা বাটি পুরো ভর্তি হয়ে গেছে। আর ঠাকুরদের সব কিছু করে রেডি করে দিয়ে গেছি। আর এসে এই যে ফুলটা নিয়ে এসেছি, ফুলটা শুধু দিলেই আমার পুজো কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, পুজোটা করে নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করতে আসছি। যে সম্রাট চলে এসেছে, আর তোমাদের বললাম না আজকে জলখাবার সম্রাট কিনে নিয়ে আসবে। এই দেখো নিয়ে এসছে, এটা কি বলে, দই কচুরি নাকি? দই পরোটা। ও দই পরোটা, আমি খালি নামটা ভুলে যাই। এই দই পরোটা, এই দেখো তরকারি, লাল লাল তরকারি, আর তার সাথে আছে দেখি কি রসগোল্লা বেশ বলে, এটা হচ্ছে কেশরী ভোগ। কেশরী ভোগ যাই হোক, এইটা আজকে আমাদের ব্রেকফাস্ট। এটা সম্রাট এখন খেয়ে নেবে, আর আমরা পরে খাচ্ছি। তোমাদের সঙ্গে ব্রেকফাস্টটা শেয়ার করে নিলাম, তারপর কিছুক্ষণ পরে আসছি। একদম ঝলমল করছে রোদ্দুর, একদম ঝকঝকে আকাশ। আজকে বেশ রোদ্দুর আছে, জানি না কতক্ষণ থাকবে। এদিকে তো শুনছি নাকি আবার আজকাল পরশু নাকি বৃষ্টি তো বর্ষাকালে হচ্ছেই, তবুও আজকে অনেকটা রোদ্দুর আছে। জামা কাপড় প্রায় শুকিয়েই এলো গো আমাদের। জামা কাপড় কখন দিয়ে দিয়েছি, জামা কাপড় প্রায় শুকনোই হয়ে গেল। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, আর এখানে বসিয়ে দিয়েছি হাঁড়িতে ভাত ফুটছে। আর এখানে বসিয়েছি ডিম ভাজতে, ডিম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আজকে ডিম দিয়ে আলু দিয়ে দম করব। ডিমটা একটু লাল লাল করে ভেজে নিই, ভাজার পর ওই দেখো আলু সেদ্ধ করে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। আর মশলাও তৈরি করেই রাখা আছে, এই দেখো মিক্সিতে সব কিছু দিয়ে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একবারে বেটে নিয়েছি, বেটে নিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াতে ডিম আলুটা কষিয়ে মশলার সঙ্গে কষিয়ে একটু জল দিয়ে দেবো, ব্যাস দম রেডি। আজকে আমাদের দুপুরবেলাকার লাঞ্চে এইটাই মেনু। দেখো আমার ডিমের দম কমপ্লিট, ফাইনাল লুকটা তোমাদের দেখালাম, কেমন হয়েছে বলো? লাল লাল হয়েছে না? আজকে তো শুধু ডিম আর মানে ডিমের দম আর ভাত, তাই একটুখানি ভালো করে ডিমের দমটা করলাম, যাতে দেখেই খেতে ইচ্ছে করে। কেমন হয়েছে আমি জানি না, তবে যাতে দেখে মানে মনে হয় যে আগে ভাতগুলো খেয়ে নিই। যাই হোক, আর এখানে তো আমার ভাত ফুটছে, এখনও ভাত কমপ্লিট হয়নি, তো তোমাদের সঙ্গে এটার ফাইনাল লুকটা শেয়ার করে নিলাম। তাহলে খানিকক্ষণ পরে আসি। তো আমাদের রাস্তা পরিষ্কার হচ্ছে, সম্রাট করছে আজকে রাস্তা পরিষ্কার। আমাদের মিউনিসিপ্যালিটির লোক ঢুকছে না এখানে, তাই এখন আমাদের নিজেরই করে নিতে হচ্ছে। আমি যা ডেঙ্গু বেড়েছে, ওই জন্য রাস্তা ভালো করে ঝাঁট দিয়ে পুরো রাস্তায় ব্লিচিং দিয়ে দিয়েছে। একদম ওইখান থেকে একদম আমার এই দরজাটা পেরিয়ে একদম এত অব্দি গলির মুখ অব্দি দারুণ গন্ধ ছাড়ছে ব্লিচিংয়ের ব্যাপারে, একেবারে পরিষ্কার হয়ে গেছে। বর্ষার জল পড়ছে তো শ্যাওলা হয়ে যাচ্ছে গো সব জায়গাটাতে। এই আমাদের ঢোকার গলিটা একদম পুরো ব্লিচিং মাখিয়ে দেওয়া হয়েছে, প্রচণ্ড পোকা টোকা হচ্ছে। তারপর একটু কার্বলিক অ্যাসিডও দিয়ে দেওয়া হলো, যাতে পরিষ্কার থাকে আর সাপ খোপ যাতে না হয়, সেই জন্য। আমার দুই সুন্দরীকে দেখো, এইটা একটা সুন্দরী, আর এই দেখো এখানে একটা সুন্দরী, কি সুন্দর ফুটেছে দেখতে পাচ্ছ।
একটু হাওয়া দিচ্ছে এমন, দুটো একসাথে, ওপরে অনেকগুলো ফুটেছে আরো। আর এটা দেখো কি সুন্দর লাগবে, ওই তোমাদের দেখাবার জন্য ভিডিওটা অন করলাম। আর হঠাৎ করে দেখো না, আকাশে পড়ে গেছে একবারে কুচকুচে কালো মেঘ। হ্যাঁ, আবহাওয়া একবারে, এখন রোদ্দুর, এক্ষুনি আবার বৃষ্টি। যাক, ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর একটু রেস্ট করে নিই, তারপরে আসছি। তো দুপুরবেলায় খেতে এসেছে, আমাদের খাওয়া শেষ, এরপর উনি খাচ্ছেন। আমি আর দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভাবলাম না তোমাদের আবার দেখাই। আমি তো রোজই দেখি, আবার তোমাদেরও মনে হয় দেখাই। ই বাবা, আমার গা হাত পা চুল করতে দেখে কি সুন্দর, একবারে দু হাত তুলে মুঠো মুঠো নিয়ে খাচ্ছে। এরাই ভালো আছে বলো, কি সুন্দর, নিজেদের মতো থাকছে, নিজেদের মতো খাচ্ছে, ব্যাস। যাই হোক, তোমাদের একটু দেখালাম, আমিও একটু দেখছিলাম খানিকক্ষণ ধরে, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই কি হলো আবার, তোর ভয় পাচ্ছিস কেন? ঠিক আছে। এই বাবা, আবার ঘুরে গেল দেখলে কিরকম, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবা, ওরে বাবা, এদিক ওদিক ঘুরছে ফিরছে আর খাচ্ছে, দেখছো, ওকে কেউ ডিস্টার্ব করতে আসছে না তো। ঠিক আছে, টাটা। সন্ধেবেলায় এখন 7টা বাজে, আজকে একটু সাজুগুজু করে রেডি হয়েছে। এই দেখো শাড়ি পরেছি, আজকে শাড়ি পরেছি কারণ আজকে একটা মেমোরেবল ডে, ওই জন্য আজকে শাড়ি পরেছি, একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি। আজকে সম্রাট আর আমার বিবাহবার্ষিকীর 22 বছর কমপ্লিট হয়ে গেল। এদিকে এসো একবার, একসঙ্গে দেখাই একটুখানি সবাইকে। হ্যাঁ, এই আমাদের সম্রাট বাবু, এখানে আলোটা পড়ছে, এটাতে এসো। আমাদের বিবাহবার্ষিক 22 বছর কমপ্লিট হলো, সেই জন্য আজকে সম্রাট আমাদের খাওয়াতে নিয়ে যাচ্ছে, ট্রিট। আজকে আমরা হোটেলে যাচ্ছি, কিন্তু শ্বশুর মশাই মানে মানি বাপি যাবে না, ওরা বলছে আমাদের খাবারটা নিয়ে আসিস। আমি ঠিক আছে, তাহলে তোমাদের খাবার নিয়ে আসবো। আর কি খাবে সেটা বলে দিয়েছি, আর ওনারা বলে দিয়েছেন যে আমরা ফিশ ফ্রাই খাবো। আমি ঠিক আছে, ফিশ ফ্রাই নিয়ে আসবো। আর যাই হোক, সকাল থেকে তোমাদের কিছু বলিনি, কারণ যে সকালে মনটা একটু খারাপ ছিল এই আরজি করের ঘটনার জন্য। মানে সত্যি মনটা খুবই খারাপ হয়ে রয়েছে, একদম বাজে একটা ঘটনা, মানে ভাল লাগছে না, মন মেজাজ সবই খারাপ। কারণ যে আমারও একটা মেয়ে আছে বাড়িতে, তাকে নিয়ে আমরাও সবসময় চিন্তা করি এবং চিন্তাতে থাকি। মানে ভগবানের কাছে এইটাই প্রার্থনা করি যেন তার বাবা মা সুবিচার পায় এবং মেয়েটিও সুবিচার পায়। ওই জন্য সকাল থেকে তোমাদের আর কিছু বলিনি, কারণ যে নানান ধরনের এখানেও চুঁচড়োতে ধরো ঘড়ির মোড়ে, তারপর নানান জায়গায় আজকে রাত্রেবেলায় সবাই জমায়েত হবে এবং সেখানে যাই হোক যাওয়ার জন্য আমাদের অনেককেই বলেছেন, আবার যাওয়ার চেষ্টাও করব, সেখানে দেখা যাক কি হয়। আর তাহলে আমরা একটু ঘুরু ঘুরু করে আসি, করে এসে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, আমার মেয়েও রেডি, আর আমরা এরপর বেরোচ্ছি। তাহলে প্রথমে চলে এসছে স্টার্টার, এটা হচ্ছে কি বেশ নাম, এটা মালাই কোপ্তা, চিকেন মালাই কোপ্তা, চিকেন মালাই টিক্কা, ভুল বলেছি গো, কোপ্তা টিক্কা। আসলে খাবার এসে গেছে তো, খিদে পেয়ে গেছে, ওই জন্য ভুলভাল বকছি। আর এই যে সম্রাটের, আর এই যে আমার, এটা আমার মেয়ের। ঠিক আছে, স্টার্ট করি। দেখো, সেকেন্ডে চলে এসছে ক্রিসপি চিকেন, দারুণ করেছে বা খেতে, খুব ভালো করেছে। আমি তো খাচ্ছি আর বকছি, আমি তো একটু পেটুক মানুষ আছি, খেতে খেতে বলতে আরম্ভ করে দিয়েছি। এটা সম্রাটের, মেয়ে খাচ্ছে, আর এটা আমার। সত্যি খুব মানে অসাধারণ রান্না, খুব ভালো লাগছে। আর তার সঙ্গে 4-5টা দেখতে দেখতে খাচ্ছি তো, বাজার দোকান সব দেখা যাচ্ছে। হ্যাঁ ঢুকেছে, হ্যাঁ ঠিক আছে। আর এই দেখো, তারপরে নিয়ে নিচ্ছি লাইম সোডা, একটু হজম করতে হবে তো পরেরগুলো খাওয়ার জন্য, তাই আগে আগে লাইম সোডা খেয়ে নিচ্ছি, একটু হজম করে নিই, তারপর খাবো মেন কোর্স।
আর এই দেখো আমাদের মেন কোর্স চলে এসেছে। এখানে আছে বাটার নান, ওখানে আছে স্যালাড, আর এখানে নিয়েছি আমরা মালাই কোপ্তা। এটা মালাই কোপ্তা, ঠিক বলেছি তো? এটা মালাই কোপ্তা নিয়েছি। হ্যাঁ, আর ওখানে পার্সেলে রাখা আছে, ওটা হচ্ছে মানি বাপির, ওটা বাড়িতে নিয়ে দিয়ে ওদেরকে দিয়ে দেবো। তাহলে আমরা খাওয়া স্টার্ট করি। তাহলে আজকে মোটামুটি দিনটা আমাদের ভালোই কাটলো। আর এখন খাওয়া দাওয়া করে সোজা যাবো বাড়ি। রাত্রি হয়ে গেছে তো, তাড়াতাড়ি বাড়ি ফিরবো। তাই আজকের ব্লগটা আর বড় করছি না। তাই আজকের মতো টাটা, বাই বাই, সুইট ড্রিম। হ্যাঁ, হ্যাপি অ্যানিভার্সারি।